অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর এবং বিশ্ব সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল সুযোগ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সফরে ড মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন, যেখানে গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রিপোর্ট খালিদ হাসানের। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাত্র ১.৫ মাসের ব্যবধানে এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সফরে বিগত ৩ দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশের কোনো সরকার প্রধানের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন ড মোহাম্মদ ইউনূস। বিগত আওয়ামী সরকারের সময় থেকে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হরণ সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট ছিল তা কাটিয়ে আস্থার জায়গা তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস পশ্চিমা বিশ্বে তার এমনি একটা বড় পরিচিতি আছে, সেই জায়গা থেকে তো বড় ধরনের পরিবর্তন হয়েছে। কারণ প্রফেসর ইউনূস আমেরিকার তার গ্রহণযোগ্যতা এমনিতেই অনেক বেশি আগে থেকেই, তো সেই গ্রহণযোগ্যতার কারণেই স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আমেরিকার সাথে যেই টানাপোড়েন ছিল সেটা এই সময় থাকার কথা না, এবং তার একটা ইম্প্যাক্ট আমরা দেখেছি। এখন যেটা দেখা দরকার যে এই নতুন কাঠামোতে কি ধরনের লাভ বাংলাদেশের জনগণ পাবে। অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে জাতিসংঘে ড মোহাম্মদ ইউনূসের সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর রাষ্ট্র সংস্কারে বিশ্বব্যাংক $3.5 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া IMF প্রেসিডেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। সব দেশই যুক্তরাষ্ট্র সহ সবাই বলছে আমরা সহযোগিতা করতে রাজি আছি সর্বক্ষেত্রে যেগুলো আছে। এখন দরকার জানা সেটা হলো স্পেসিফিকটা আসলে কি, কোন জায়গায় সাহায্যটা আসবে। যদি তার এই সফরের মাধ্যমে বড় ধরনের যদি ইনভেস্টমেন্ট যদি আসে, তাহলে একটা আমি মনে করি এই আউটকামটা সাকসেসফুল বলা যাবে। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ব সম্প্রদায় সর্বাত্মক সহযোগিতার যে আশ্বাস দিয়েছেন সেই সুযোগ কাজে লাগাতে হবে। খালিদা হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।